হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলেপুদ্দিন স্পিকিং। কে বলছেন? হ্যালো। আইনের প্রতি ভরসা মানুষের কেমনে থাকবে? আলেপুদ্দিন সাহেব, আপনার লজ্জা করলো না এমন একটি কাজ করতে? কেন কেন? আমি কি করলাম? আমি তো এমন কিছু করি নাই যে আমার কথা বলতে লজ্জা করবে। কি সমস্যা তোমার? কেন ফোন করছো? কি কারণে ফোন করছো? একজন আসামিকে কিভাবে গ্রেপ্তার করতে পারলেন? হ্যাঁ, গ্রেপ্তার করতে পারেন সে যদি অপরাধ করে। আচ্ছা, বুঝলাম অপরাধ করেছে। তাকে গ্রেপ্তার করার পর পার্সোনালি তার বাসা থেকে কেন তার স্ত্রীর সাথে খারাপ কাজ করবেন? না মানে আর কি, তুমি এই জন্য ফোন করছো? আমি ওই যে আসামির স্ত্রীকে যে ধর্ষণ করেছি যে ইয়াটা, ওই জন্য ফোন করছো নাকি? না স্যার, আপনাদের দ্বারা দেশ চালানো সম্ভব না। যেখানে দেশের মানুষ আইনের কাছে সেফ থাকবে, সেখানে দেশের মানুষ আইনের কাছে সেফ তো দূরের কথা, ইজ্জত নিয়ে টানাটানি। বাপ রে বাপ! দেখো, আমি কিন্তু আইনের লোক। আমাকে উল্টাপাল্টা কথা বলবা না, তাহলে কিন্তু আইনের আয়ত্তায় এনে তারপর তোমার পিছনে ডান্ডা মারবো। বোঝো না এই ব্যাপারটা? হাজার হাজার মানুষ আপনার উপর এই কলঙ্কের দাগ বসাচ্ছে। এমনকি সেই আসামির স্ত্রীও আপনার উপর দোষারোপ দিচ্ছে। একজন স্ত্রীর কি সম্মানের কি দাম নাই নাকি? সে এমনি এমনি কথা বলবে এগুলা? না মানে আর কি, আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে ওই ওই স্ত্রী ফাঁসানো মানে আর কি ওই না মানে, আচ্ছা ফোন রাখলাম, রাখলাম। আপনার ইয়াবা না মানাতে বোঝা যায় যে আপনি অপরাধী নাকি অপরাধী নন। সেই স্ত্রী নিজেই অভিযোগ করেছে আপনি তাকে ধর্ষণ করেছেন, আপনি তাকে জোরজবরদস্তি করেছেন। মিথ্যা তো বলে নেই। ভাই ফোন রাখলাম, আর কথা বলতে পারবো না। সরি ভাই, আর কথা বলতে পারবো না, ভাল লাগতেছে না এইসব কথা বলতে। কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কোনোদিনও আমার সামনে কথা বলবেন না। দেশের জনগণ, আপনারা কথা বলবেন না। সেই আসামির স্ত্রী হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ, আর উনি নিজে অভিযোগ করেছেন। আর আপনি বলতেছেন প্রমাণের কথা? একজন মহিলার ইজ্জতের দাম নাই? উনি কি এমনি এমনি এসে তার ইজ্জতের মূল্য কমায় দেবে? এমনি এমনি এসে বলবে যে অমুকে আমাকে রেপ করেছে? এমনি এমনি এসে বলবে তার ইজ্জতের দাম নাই, তার স্বামী নাই, তার বাচ্চা নাই? সুযোগে সদ্ব্যবহার করেন। আপনাদের কাছে স্যার আশা করা যায় না। আপনাদের মতো একটা করে স্যারের জন্য ডিপার্টমেন্টের অল পুলিশ অফিসার, অল র্যাব অফিসার, অল আর্মি অফিসার এরকম কলঙ্কিত হয়। ফোন রাখলাম, আর কথা বলতে পারবো না। একটি কথাও আর বলবো না। গুড বাই। আর কথা বলতে চাই না, বলবো না। শবে বরাতের দিন রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে, আর আপনি তার মধ্যে লিপ্ত ছিলেন এমন করে বলেছে সেই স্ত্রী। আর আপনি বলতেছেন না আপনি কিছু করেন নাই, বললেই হলো? হ্যাঁ, আপনাদের মতো স্যারের কারণে পুরো দেশবাসীর অফিসারগুলো কলঙ্কিত। আপনাদের মতো দুই একজনের কারণে পুরো ফোর্স কলঙ্কিত। সবাই এখন দেশের মানুষগুলো যারা আছে তারা আইনকে বিশ্বাস করবে না আপনাদের মতো মানুষের জন্য। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। ধন্যবাদ সবাইকে।